একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন। আমি হেসে বললাম, দেশে যাবেন দেখে ভাই তো অনেক বেশি খুশি। রবিন ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল, ভাই 8 বছর পর দেশে যাচ্ছি, আনন্দ তো হবেই। ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে সে খুশিতে যে কি করবে এটা ভেবেই চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলো বলছিল কিন্তু আনন্দে ওনার চোখ জল জল করছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ওনাকে ফোনে জিজ্ঞেস করলো, কিরে শুনলাম তুই নাকি দেশে আসছিস? রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে বললেন, হ্যাঁ বাবা আসবো, ছোট বোনের বিয়ে, বড় ভাই না এসে কি পারে? অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, শুধু শুধু তোর এত টাকা খরচ করে দেশে আসতে হবে না, বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে, তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার ব্যাপার আছে না, তাই আসার দরকার নেই। বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন তার বোনকে জিজ্ঞেস করলো, কিরে তুইও কি চাস আমি না আসি? ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে, 400 জন খাওয়ানোর জন্য গরু খাসি কিনেছে, এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে লাগেজ থেকে যখন কাপড়গুলো নামাচ্ছিল তখন ভাইকে জিজ্ঞেস করলাম, কি ভাই দেশে যাবেন না? চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন, বাবা বিয়েতে আয়োজন করেছে 400 জন লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে, একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই আমি যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই বাইক কেনার জন্য রবিন ভাই টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম তখন রবিন ভাই এটা হাতে নিয়ে বললেন, এটাই তাহলে সেই আইফোন যার জন্য এত মানুষ পাগল? আমি বললাম, আপনিও তো একটা আইফোন নিতে পারেন, কি একটা ফোন ইউজ করেন অর্ধেক ভাঙা। উনি হেসে বললেন, কিনবো একটা আইফোন, তবে আমার জন্য না, ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরাই কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবেন না? প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। উনি কাশতে কাশতেই বলতেন, এখানে ডাক্তার দেখাতে যত খরচ হবে সেই টাকা দিয়ে বাবা নতুন আর একটা জমি নিতে পারবে। আমি রেগে বলতাম, তাই বলে কি কিছু নিজের জন্য করবেন না? উনি হেসে বলতেন, কয়েকদিন পর ডাক্তার দেখাবো, আসলে ছোট ভাই নতুন ব্যবসা করবে তো তার জন্য টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণেই রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান। ফোনে যখন ওনাকে বিষয়টা জানালাম তখন উনি খুবই কান্না করছিলেন, কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু লাশ দেশে পাঠাতে হলে 2.5 লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন, তখন ওনার গলার স্বর পাল্টে গেল। উনি আমতা আমতা করে বললেন, এত টাকা? যে ছেলে জীবিত অবস্থাতে দেশে আসতে পারলো না তার লাশ দেশে এনে কি করব? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো। শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একবার দেখাও তো। তখন আমার ইচ্ছা হচ্ছিল ওনার মুখে থুতু মারি, যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবতো না। ছোট ভাইকে ফোনে যখন বললাম, তোমার বড় ভাই তো তোমার জন্য কত কিছুই করেছে, তুমি না হয় লাশটাকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ছোট ভাই তখন উত্তর দিল, ভাই নাকি তার জন্য কিছুই করেনি। একই রকম উত্তর ছোট বোনও দিল। অথচ এই ভাই বোনের সকল শখ আহ্লাদ বড় ভাই বিদেশের মাটিতে কামলা খেটে পূরণ করেছে। চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের লাশ নয়, এটা একটা টাকার মেশিন যা অচল হয়ে পড়ে আছে। অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। এক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে, অথচ মানুষটা পরিবারের জন্যই আমৃত্যু কষ্ট করেছেন। টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছে মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ। তাই প্রবাসী ভাইদের একটু নিজের কথা ভাবার জন্য পরামর্শ দিচ্ছি, একটু নিজের কথাও ভাববেন, সব সময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিবেন না।